হ্যালো, হ্যালো এভরিওয়ান। আমাদের চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন ক্লাসের কোর্সের 4th ক্লাস। আজকে আমরা থাম্বনেল ডিজাইন নিয়ে আলোচনা করব। আমরা বেসিক টপিকগুলো প্রথমে জানব, তারপর জানার পর আমাদের একবারে ক্লাসের শেষে আমরা নিজে থেকে একটা প্র্যাকটিক্যালভাবে থাম্বনেল ডিজাইন করা শিখব। তার আগে যেই থাম্বনেল ডিজাইন করতে যে বেসিক টপিকগুলো জানতে হবে, বেসিক জিনিসপত্র জানতে হবে, ওইগুলা জানবো। তারপর সবার শেষে আমরা প্র্যাকটিক্যালভাবে একটা থাম্বনেল ডিজাইন করব। এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা করে ফেলো এবং লাইক এবং কমেন্ট করো। যারা যারা গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহী আমাদের কোর্সে যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপ লিঙ্ক পেয়ে যাবে, ওইখানে যুক্ত হতে পারো। এবং তাছাড়া আমাদের গ্রাফিক ডিজাইন শেখার জন্য যে বইটা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত গ্রাফিক ডিজাইন শেখার ক্ষেত্রে যেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানা লাগবে সব বইতে দেওয়া আছে। ওইটা যারা পিডিএফ অর্ডার করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে করতে পারো। সো আজকের ক্লাসটা শুরু করি। আজকে হচ্ছে গ্রাফিক ডিজাইন ক্লাস 4 থাম্বনেল ডিজাইন করা আজকে আমরা শিখব। সর্বপ্রথম আমরা কিছু বেসিক জিনিসপত্র জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, তারপর আমরা জিনিসটাকে প্র্যাকটিক্যালি করব। ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যারা যারা গ্রাফিক ডিজাইন শিখতে চাও তাদের জন্য আজকে হচ্ছে আমরা থাম্বনেল ডিজাইন। এখন আগে যারা 3টা ক্লাস করেছো, আগে 3টা ক্লাস, তারা জানো যে আমরা কেমন ধরনের ক্লাস নেই। আর যারা করনি তারা 3টা ক্লাস করে আসতে পারো, ডেসক্রিপশনে আমি দিয়ে দেব, ওই 3টা ক্লাস করে আসতে পারো। ফার্স্ট অফ অল থাম্বনেল ডিজাইন। এখন সর্বপ্রথম গ্রাফিক ডিজাইনের একটা সেক্টর হচ্ছে থাম্বনেল ডিজাইন করা। থাম্বনেলের উদ্দেশ্য, আমরা যদি থাম্বনেল ডিজাইনের উদ্দেশ্যটা একটু জানি, থাম্বনেল হলো ভিডিও বা কন্টেন্টের মুখ। এটি দর্শকের মনোযোগ আকর্ষণ করে। মূল লক্ষ্য হচ্ছে মানুষকে ক্লিক করানো। অর্থাৎ তুমি যখন একটা কন্টেন্ট ক্রিয়েটর হবে বা একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য থাম্বনেল মেক করে দেবে, ডিজাইন করে দেবে, এই থাম্বনেলটার উদ্দেশ্য কী? এই থাম্বনেলটার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি, ইউটিউবে ঢুকি, তখন অনেক ধরনের ভিডিও দেখতে পাই। সর্বপ্রথম উপরে যে থাম্বনেলটা দেখতে পাই, আমাদের কাছে থাম্বনেলটা দেখে যদি আকর্ষণীয় মনে হয়, ভালো মনে হয়, তাহলে আমরা ভিডিওটাতে ক্লিক করি। এই ভিডিওটাতে ক্লিক করার সর্বপ্রথম কারণ হচ্ছে থাম্বনেল। যদি থাম্বনেলটা আমাদের ভালো লাগে, ডিজাইনটা ভালো লাগে, যদি আমাদের মনে হয় এখানে কিছু আছে, তাহলে আমরা থাম্বনেলটা ক্লিক করি। সেজন্য একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে থাম্বনেলের অনেক 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 গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট আছে। কথা কি বুঝছো? থাম্বনেল ডিজাইন করা খুবই গুরুত্বপূর্ণ। একটা ভিডিওর ক্ষেত্রে যদি ভালো থাম্বনেল হয়, তোমার ভিডিওর কোয়ালিটি খারাপ হলেও থাম্বনেলের কারণে তোমার ভিডিও চলবে। সো থাম্বনেল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। থাম্বনেল হলো ভিডিও বা কন্টেন্টের মুখ। এটি দর্শকের মনোযোগ আকর্ষণ করতে ব্যবহার করা হয়। উদাহরণ যদি বলি আমরা, ইউটিউব ভিডিও হাউ টু কুক রাইস, থাম্বনেলে বড় লেখা কুক রাইস ইন 10 মিনিট প্লাস রাইসের ছবি। এটা দেখলে আমরা বুঝি যে এটা ভাত রান্না নিয়ে ভিডিও, ভাত কীভাবে রান্না করতে হয় ওইটা নিয়ে ভিডিও। থাম্বনেলটা দেখলে আমরা বুঝি। এই জন্য থাম্বনেল ডিজাইন করা হয়। একটা ভিডিওর যে মুখ ওইটাকে বলা হয় থাম্বনেল। কথা কি বুঝছো? এই হচ্ছে আমাদের প্রথম টপিক। আমরা যদি সেকেন্ড টপিকটা দেখি, সেটা হচ্ছে সাইজ এবং রেজুলেশন। একটা থাম্বনেল ডিজাইন করতে সাইজ এবং রেজুলেশন টপিকটা জানা খুব 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 গুরুত্বপূর্ণ। তুমি যদি একটা থাম্বনেলের সাইজ বা রেজুলেশন
সঠিকটা না জানো তাহলে তুমি থাম্বনেল ডিজাইন করতে পারবে না। বিস্তারিত থাম্বনেলের কারেক্ট যে সাইজ সেটা হচ্ছে 1280 ইন্টু 720 পিক্সেল। কথা কি বুঝছো? এখন এখানে যারা পিক্সেল জিনিসটা জানো না, তারা আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারো। ওইখানে আমরা বিস্তারিত সকল একবারে বেসিক থেকে জিনিসপত্র বুঝিয়ে শিখিয়ে পড়িয়ে আমরা এখানে এসেছি। আজকে আমাদের 4th ক্লাস। সো ওই প্রথম দ্বিতীয় তৃতীয় সুন্দর করে প্লে লিস্টে পেয়ে যাবে আমাদের ইউটিউবে, বা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওইগুলো সুন্দর করে করতে পারো। 6:9 অ্যাসপেক্ট রেশিও, মিনিমাম 640 পিক্সেল ওয়াইড, উচ্চ রেজুলেশন ব্যবহার করলে থাম্বনেল প্রফেশনাল দেখায়। কথা কি বুঝছো? উচ্চ রেজুলেশন ব্যবহার করলে থাম্বনেল প্রফেশনাল দেখায়। তোমাদের জন্য একটা টিপস, সেটা হচ্ছে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া অনুযায়ী সাইজ ঠিক রাখো। কথা কি বুঝছো? তোমরা যখন একটা ইউটিউব যে থাম্বনেল, ওইটা যখন সুন্দর সাইজ অনুযায়ী করবে, তখন মানুষ দেখলে ওইটা ক্লিক করতে আকর্ষিত হবে। সো থাম্বনেলের ক্ষেত্রে সাইজ এবং রেজুলেশন খুব 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 গুরুত্বপূর্ণ। আমরা যদি নেক্সট টপিকটা দেখি, আমরা অনেকগুলো টপিক জানবো, তারপর আমরা একটা প্র্যাকটিক্যালভাবে একটা থাম্বনেল ডিজাইন করব। রঙের ব্যবহার আমি আগের ক্লাসেও বলেছি, এখনও বলছি, একটা গ্রাফিক ডিজাইনের 50% নির্ভর করে রঙের মিলের উপর, রঙের কম্বিনেশনের উপর। তুমি যদি রং ভালো করে ব্যবহার করতে পারো, ডিজাইন ভালো করে ব্যবহার করতে পারো, তোমার কন্টেন্ট কিংবা গ্রাফিক্স হিট হবেই। ব্রাইট এবং কন্ট্রাস্টিং কালার্স চোখে প্রথমে পড়ে, তাই চেষ্টা করবে এই ধরনের কালারগুলা থাম্বনেলে বেশি ব্যবহার করার। কমপ্লিমেন্টারি কালার্স, টেক্সট সহজে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়, সো চেষ্টা করবে কমপ্লিমেন্টারি কালার্স টেক্সট ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করার। ওয়ার্ম কালার, রেড, অরেঞ্জ, ইয়েলো, এইসব এনার্জি, এক্সাইটমেন্ট, এমন ধরনের থাম্বনেল যেগুলো দেখলে মনে করো, যেমন ব্লগের ক্ষেত্রে এই ধরনের রং ব্যবহার করা হয় থাম্বনেলে। এই যে গোপন টিক্সগুলা, এগুলা জানতে হবে তোমাদের, যে কোন ধরনের থাম্বনেলে কোন ধরনের রং ব্যবহার করলে কোন ধরনের কি হবে, ওইগুলা জানতে হবে। তারপর হচ্ছে কুল কালার্স, ব্লু, গ্রিন, পার্পেল, বুঝছো? তারপর গ্রিন, এসব ব্যবহার করা হয়। মনে করো একটা স্বাস্থ্য চিকিৎসা নিয়ে তথ্য ভিডিওর থাম্বনেল, ওই থাম্বনেলটা কোন ধরনের রং ব্যবহার করা উচিত? ওই থাম্বনেলে ব্যবহার করা উচিত সবুজ, সবুজ এমন রং ব্যবহার করা উচিত যেটা দেখলে মানুষ বুঝবে না এটা চিকিৎসা সংক্রান্ত। কথা কি বুঝছো? উদাহরণ সমান রেড টাইটেল প্লাস হোয়াইট সাবটাইটেল, ভালো কম্বিনেশন। কম্বিনেশন, রঙের কম্বিনেশন, টেক্সের কম্বিনেশন, এগুলাই হচ্ছে থাম্বনেলের প্রাণ। আমরা যদি সামনে আগাই, আমরা দেখব যে টাইপোগ্রাফি। হোয়াট ইজ টাইপোগ্রাফি? ফ্রন্ট সিলেকশন, বড় সহজে পড়ার মতো ফ্রন্ট। অর্থাৎ তুমি একটা থাম্বনেল তৈরি করবে, তুমি উপরের যে টাইটেলটা, ওইটার সাইজ রাখতে হবে বড়, সাবটাইটেলের সাইজ রাখতে হবে একটু ছোট। সাধারণত এমন করে হয়, এমন করলেই জিনিসটা সুন্দর দেখা যায়। ওকে, এই যে জিনিসটা, যে সাবটাইটেলটা আমাকে একটু ছোট রাখতে হবে, মেইন টাইটেলটা একটু বড় রাখতে হবে, এই যে কম্বিনেশনগুলো, এগুলা জানতে হবে। এগুলাই হচ্ছে থাম্বনেল সুন্দরের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। সাইজ, ফ্রন্ট সিলেকশন, কোন ফ্রন্টটা কেমন হবে, এই জিনিসগুলো, এই টপিকগুলো জানতে হবে। টপিকগুলো না জানলে হবে না। এই হচ্ছে তোমার ফ্রন্ট টাইপোগ্রাফি, অর্থাৎ কোন ধরনের ফন্টে কোন রঙে কোন ধরনের ফন্ট ভালো মিলে খাপ খায়, ওই জিনিসগুলো জানতে হবে। আমাদের নেক্সট টপিক হচ্ছে ছবি বা ফোকাল পয়েন্ট। মূল বিষয় হচ্ছে ফেস, প্রোডাক্ট বা ভিডিও সাবজেক্ট। এখানে কি বুঝিয়েছে? এখানে বুঝিয়েছে
তুমি একটা থাম্বনেলে যখন তোমার ফেস অ্যাড করবে, একজন মানুষের ফেস অ্যাড করবে, তখন ওই জিনিসটা মানুষের আকর্ষণ বেশি হবে। কথা কি বুঝছো? মানুষ একটা পণ্য, তুমি পণ্য নিয়ে একটা ভিডিও করছো, প্রোডাক্ট নিয়ে ভিডিও করছো, এটা যখন থাম্বনেলে দিবে তখন মানুষ আকর্ষণ বেশি হবে। তুমি যখন এমন ধরনের থাম্বনেল তৈরি করবা যেটা প্রোডাক্ট নিয়ে, পণ্য নিয়ে, ফেস নিয়ে, নিজেকে নিয়ে ব্লগ ভিডিও, এমন ভিডিওতে চেষ্টা করবে নিজের ফেসটাকে দেওয়ার, নিজের ফেসটাকে ব্যবহার করার, প্রোডাক্টটাকে ব্যবহার করার, ভিডিওর সাবজেক্ট কী, অর্থাৎ একটা ভিডিওতে কী নিয়ে আলোচনা হয়েছে ওই জিনিসটা ব্যবহার করার চেষ্টা করবে, বুঝছো? এবং ফোকাস পয়েন্টে রাখতে হবে, যেটা দেখলে মানুষ বুঝে এই ভিডিওটা হচ্ছে এই নিয়ে। যেমন তুমি ব্লগ করো, ওকে, ট্রাভেল ব্লগ করো, ঘোরাফেরা করো, তুমি যদি খাবারের উপর, থাম্বনেলের উপর বার্গারের ছবি দাও তাহলে কি হবে? না, হবে না, তাহলে মানুষ ক্লিক করবে না। কথা কি বুঝছো? তোমার দিতে হবে ব্লগিংয়ের, অর্থাৎ যেখানে তুমি ঘুরেছো ওইটার ছবি দিতে হবে, ওইটার সাথে তোমাকে নিজের ফেসটাকে মেস করে ওইটার ছবি দিতে হবে। এই যে টপিকগুলো, এগুলাই হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার মুখ্য ব্যাপার স্যাপার। এগুলাই হচ্ছে তোমার একটা জিনিস জানতে হবে, যে মেইন টপিকটা, মেইন জিনিসটা আমাদের থাম্বনেলে দেখাতে হবে। তারপর এখানে নাম্বার 6 হচ্ছে কম্পোজিশন বা লেআউট। রুল দ্য থার্ড, গুরুত্বপূর্ণ একাংশের রাখা। অর্থাৎ একটা থাম্বনেল যখন ডিজাইন করি আমরা, তখন যে মূল টপিকটা ওইটাকে মাঝখানে রাখার চেষ্টা করবে, মাঝখানে রাখার চেষ্টা করবে, বা কিংবা কিংবা একটা থাম্বনেলকে 3 ভাগ করার পরে এক ভাগে রাখার চেষ্টা করবে, যে মূল টপিকটা বা মূল বিষয়টা, ওইটা আমরা সামনে প্র্যাকটিক্যালভাবে জিনিসগুলো বুঝবো। গুরুত্বপূর্ণ তথ্য সবসময় বড় করে দেওয়ার চেষ্টা করবে। ইমেজ ঠিকমতো আলাদা করে টেক্সট এবং স্পেসিং দেওয়ার চেষ্টা করবে। এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমরা ক্লাসটা খুব তাড়াতাড়ি দ্রুত করছি কারণ আমরা সামনে এটা ডিজাইন করব, ওকে। এফেক্টস, ড্রপ শাটডাউন, টেক্সট সাবজেক্ট আলাদা করে। কথা কি বুঝছো? ড্রপ শাটডাউন অর্থাৎ ছায়া টেক্সট এবং সাবজেক্টকে আলাদা করে আমরা এটা দেওয়ার চেষ্টা করব। ক্লো আউটলিং, টেক্সট হাইলাইট, এই ধরনের জিনিসপত্র আমরা ব্যবহার করি। এগুলো আছে তোমার প্র্যাকটিক্যালি দেখানোর জিনিস, বুঝছো? তারপর এখানে যদি দেখি ব্র্যান্ডিং আর চ্যানেলের পরিচয়, একটা থাম্বনেলের ভিতরে সবসময় চেষ্টা করবে নিজের চ্যানেলের যে থাম্বনেলটা ওইটা অ্যাড করার, থাম্বনেলের নাম অ্যাড করার, চ্যানেলের নাম অ্যাড করার, লোগো ছোট এক পাশে ব্যবহার করার। এগুলা করলে তোমার ব্র্যান্ডিংটা ধরে রাখে। থাম্বনেল দেখলে তোমার যে উপরের যে লোগোটা ওইটা দেখলে মানুষ বুঝে, বুঝছো? তোমার সৃষ্টি হয়, দর্শক সৃষ্টি হয়। সব থাম্বনেলে একই কালার, সিমে চেনার মতো স্টাইল রাখতে হবে, ওকে। আমরা যদি এইটা দেখি, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা 5 স্টার দিয়ে রাখো, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফাইল ফরম্যাট এবং এক্সপোর্ট, জিপিজি স্মল সাইজ, ওয়েব ফ্রেন্ডলি, পিএনজি ট্রান্সফরমেন্ট ব্যাকগ্রাউন্ড দরকার হলে, হাই রেজুলেশন প্লাস স্মল ফাইল সাইজ দ্রুত লোড করার ক্ষেত্রে। কথা কি বুঝছো? স্মল সাইজ যখন তুমি ব্যবহার করবে, ওয়েবসাইট ফ্রেন্ডলি যখন থাম্বনেল তৈরি করার চেষ্টা করবে, তখন জিপিজিতে সেভ করার চেষ্টা করবে। ট্রান্সফর্মড ব্যাকগ্রাউন্ড দরকার হলে যখন করবে তখন পিএনজিতে সেভ করার চেষ্টা করবে। হাই রেজুলেশন প্লাস স্মল ফাইল সাইজ দ্রুত লোড হয় এভাবে চেষ্টা করবে, বুঝছো? আর ইউটিউব থাম্বনেলের সাইজ 1280x720 পিক্সেল রাখার চেষ্টা করবে। আমাদের লাস্ট টপিক হচ্ছে এইটা, থাম্বনেল প্র্যাকটিস এবং মনিটরিং। প্রতিদিন নতুন থাম্বনেল বানাও, একটা করে প্রতিদিন নতুন থাম্বনেল বানানোর চেষ্টা করবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্রেতাকে আকর্ষণ করা, অর্থাৎ দর্শককে জিনিসটার প্রতি, ভিডিওটার প্রতি আকর্ষণ করা হচ্ছে একটা থাম্বনেলের
মোট টপিক, বিষয়বস্তু, উদ্দেশ্য। এই হচ্ছে তোমাদের আজকের যে বেসিক ক্লাসগুলো, বেসিক তথ্যগুলো। এখন আজকে আমরা এটা ডিজাইন করা শিখব। কোনটা? এতক্ষণ আমরা যেটা দেখেছি আজকের যে ভিডিওর ওইটা থাম্বনেল, আজকে আমরা এই থাম্বনেলটা ডিজাইন করা শিখব। কোথায় শিখব? পিক্সল্যাবসে অ্যাপসে আমরা ডিজাইন করা শিখব। আমরা সরাসরি ওইখানেই চলে যাই। এই হচ্ছে আমাদের পিক্সল্যাবস অ্যাপ। আমরা সর্বপ্রথম যে জিনিসটা করেছি, এখানে আমরা ইমেজ সাইজ, তারপর এখানে ইউটিউব থাম্বনেল এটা চয়েস করে ওকেতে আমরা ক্লিক করেছি। ক্লিক করার পরে ইমেজের যে সাইজ, থাম্বনেলের যে সাইজ ওইটা এসেছে। এখন যে এই যে আমি আগে থেকে আনিয়ে রেখেছি এটা, এখন আমরা এটা প্র্যাকটিক্যালি ডিজাইন করা শিখব। কিভাবে ডিজাইন করতে হয় জিনিসটা শিখব। ওকে, আমি একটু এটাকে এখানে রেখে দিলাম যাতে দেখতে পারি, আর যাতে তোমাদের অসুবিধা না হয় শিখতে এবং আমাকে করতে অসুবিধা না হয়। আমি একটু আগে এটার যে ব্যাকগ্রাউন্ড ওইটা ডাউনলোড করে রেখেছিলাম। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে বড় করে দেই, এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এখন আমাদের যে জিনিসটা করতে হবে, এটা আমরা ডিজাইন করব। এটা কিভাবে ডিজাইন করতে হয় আমরা শিখব। এটা কিভাবে ডিজাইন করতে হয় আমরা শিখব। তাহলে শুরু করি। আমাদের সর্বপ্রথম আমরা দেখছি যে এখানে দুইটা বৃত্ত চারিদিকে আছে। ওইটাকে আমরা ক্রিয়েট করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা যদি শেপে যাই, শেপে যাওয়ার পরে ওদের শেপ, যদি আমরা শেপে যাই, এটাকে লক করে দেওয়ার পর, ওকে, এই শেপে যাওয়ার পরে যদি আমরা এটা সিলেক্ট করি, তারপর আমরা রং যদি চয়েস করি, এটা হচ্ছে রং যদি আমরা চয়েস করি এইটা, ওকে ওকে, তাহলে আমরা সুন্দর করে জিনিসটা করতে পারবো। এই হচ্ছে আমাদের রং। ওকে, এটাকে যদি আরেকটু ছোট করে তারপর এখানে দিয়ে দিই। ওকে, ফার্স্ট অফ অল এই হচ্ছে। ওকে, এবার আমরা এটাকে আবার কপি করব। কপি করে একটু ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পর এখানে এখানে, ওকে ওকে, এখানে দিয়ে দিয়েছি। এখন আমাদের যে ফ্রন্ট এবং লেখা ওইটা করতে হবে। তোমরা যখন শুরু করবে তখন হয়তো তোমাদের কাছে কঠিন লাগতে পারে, কিন্তু জিনিসটা যখন তোমরা তৈরি করবে আমাদের থেকেও বেটার জিনিসটা তুমি করতে পারবে। জিনিসটা ট্রাই করতে হবে। ট্রাই করে তোমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে, আজকে তোমরা প্রত্যেকজনে একটা করে থাম্বনেল তৈরি করবা এবং আমাকে ইনবক্সে সেন্ড করবা। ওকে, এই হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক। আগে আমরা এটা কমপ্লিট করি। আমরা যদি টেক্সে যাই, টেক্সে গিয়ে আমরা যদি লিখি, সর্বপ্রথম হচ্ছে থাম্বনেল ডিজাইন। ওকে, সর্বপ্রথম হচ্ছে থাম্বনেল ডিজাইন। এটা সব কিছু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। করার পর তারপর তোমার কাছে ইজি হয়ে যায় থাম্বনেল ডিজাইন। ওকে, ডিজাইন, তারপর ওকে, একটু ওকে, ওকেতে ক্লিক করে দিলাম। এই হচ্ছে আমাদের লেখা। এটাকে যদি আমি রং করি,
এই হচ্ছে রং, এই তো থাম্বনেল ডিজাইন, এই হচ্ছে রং। এখন আমাদের যে ওই লেখাটা ইংলিশটা থাম্বনেল, এটা যদি আমরা করি কপি, এটাকে যদি লিখি কি সাবজেক্ট, কি আমাদের সাবজেক্ট হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। ওকে, সাবজেক্ট হচ্ছে গ্রাফিক্স গ্রাফিক্স। ওকে ওকে, এই যে লেখাটাকে আমি আনলাম, তারপর আবার কপি করব। কপি করার পরে আমরা ডিজাইন লেখাটাকে আনবো। যদি আমরা ডিজাইন লেখাটাকে আনি, ওকেতে ক্লিক করব, হয়েছে। আবার আমরা আবার কপি করব, একেবারে লেখার যে সব কিছু নিয়ে আসব, প্লাস তারপর হচ্ছে 4, ওকেতে ক্লিক করব। ওকে, এই হচ্ছে আমাদের লেখার যত সরঞ্জাম। এখন আমরা জিনিসগুলো সেট করব। এইটা একটু লেখাটা বড় থাকবে, এটাকে বোল্ড করব আগে। এটার কালার হচ্ছে সাদা। এবার এটাকে আমরা সুন্দর একটা ফন্ট, ওকে এটা এটা নয়, আমরা ফ্রন্টে সিলেক্ট করার চেষ্টা করব। হয়তো এটা এই ফ্রন্টটা, তারপর বোল্ড করে দেব, এই হয়েছে। তারপর এটাকেও আমরা একই করার চেষ্টা করব। ওকে, তারপর বোল্ড, এটাকেও আমরা এভাবে করব। আর এটার রং হবে সাদা, বুঝছো তোমরা? এটার রং হবে সাদা, কালার হবে সাদা। আমাদের কমপ্লিট। এখন আমরা জিনিসগুলা একে একে সেট করব। যেমন এইটা তোমরা এভাবে চাইলে এভাবে করে নিতে পারো। সর্বপ্রথম আমরা থাম্বনেল ডিজাইন এটাকে সেট করব। এটা হচ্ছে সবচেয়ে বড় থাকবে এখানে। যদি আমরা মাঝখানে সেট করি, এখানে সব থেকে বড় থাকবে জিনিসটা। তারপর থাকবে ডিজাইন, আর ডিজাইনের যে লেখাটা এটা এখানে থাকবে। তারপর এখানে থাকবে ক্লাস। এই তো কমপ্লিট। আমাদের একটু ফ্রন্টটা হয়তো আলাদা দেখাচ্ছি, আমরা এটাকে যদি এখানে সেট করে দিই, জিনিসটা কমপ্লিট হয়ে গেল। ওকে, তোমরা কি জিনিসটা দেখতে পাচ্ছ? কমপ্লিট হয়ে গেল। আমরা আরেকটু ছোটো করে জিনিসটাকে সেট করব। গ্রাফিক, ওকে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ক্লাস 4, থাম্বনেল ডিজাইন। এই হচ্ছে আমাদের টপিক। এখন আমরা লোগোটা কিভাবে আনবো
তার জন্য আমাদের একটা প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আবার আমরা শেপে যাব শেপে যাওয়ার পরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে এটাকে এডিট করব। ওকেতে ক্লিক করে এটাকে এই যে স্ট্রোক কালার, এটাকে আমরা এই যে এই কালারটা দেওয়ার চেষ্টা করব। ওকে, স্ট্রোক কালার, এই কালারটা, এই যে এই কালারটা দেওয়ার চেষ্টা করব। তারপর আমরা এটাকে একটু কমিয়ে দেব। জিনিসগুলো ভালো করে দেখে করতে হবে। এটাকে আমরা কমিয়ে দেব। এই যে এইটা, ওকে 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 এই হয়েছে, এই তো। তারপর আমরা এটাকে একটু ব্যাকা করে সেট করার চেষ্টা করবো। আমরা যদি এটাকে একটু এখানে নেই, তারপর এটাকে ছোট করে সেট করি, এই হয়েছে। ওকে, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের সেট করার কাজ। এটা একটু বড় হবে। তারপর আমরা যে জিনিসটা করব, একটা লোগো আনবো, লোগো আনে তারপর এখানে অ্যাড করে দেব। তোমরা যে চ্যানেলের জন্য লোগো তৈরি করবে ওইটা অ্যাড করে দেবে। আমাদের এখানে যেহেতু লোগো নেই সেজন্য আমরা একটা শেপ আনছি তোমাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য। ওকেতে ক্লিক করলাম। ধরো এটাই লোগো, ওকে। আমরা এটাকে এদিকে আনে এখানে সেট করে দেব। ধরো এটাই লোগো, ওকে। এখন আমরা এটা তো করলাম, জিনিসটা প্রায় একই হয়েছে, কিছুটা হয়তো পার্থক্য দেখা যাচ্ছে, কিন্তু আমরা এমন করে করার চেষ্টা করেছি যখন আরেকটু সময় নিয়ে করব তখন হয়তো আরেকটু বেটার হবে। এই গ্রাফিক ডিজাইনের কাজ হচ্ছে যতটা তুমি সময় নিয়ে করতে পারো। কথা বুঝছো? যতটা সময় নিয়ে করার চেষ্টা করবে জিনিসগুলো ততটা আরও সুন্দর হবে। সো চেষ্টা করবে একটু সময় নিয়ে করার। আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। এখন এই জিনিসটাকে আমরা যদি সেভ করি, এখানে আমরা সেভ অপশানে, এই যে সেভ অপশান, এটা ক্লিক করব। ক্লিক করলে জেপিজি বা পিএনজি তোমরা আগেই বুঝেছি যেটা ওইখানে সেভ করতে পারবো। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। প্রত্যেকে এমন একটা থাম্বনেল তৈরি করবে এবং আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেওয়ার চেষ্টা করবে। নতুন নতুন ক্রিয়েটিভ নিজের সৃজনশীলতা ব্যবহার করে নতুন নতুন জিনিসপত্র তৈরি করার চেষ্টা করবে এবং ক্রিয়েট করার চেষ্টা করবে। তাতে তোমার সৃজনশীল দক্ষতাও বাড়বে এবং নতুন কিছু তৈরি করার আশাও বাড়বে। সো আজকের চতুর্থ ক্লাস এতটুকুই। তোমরা যারা আমাদের যে বিস্তারিত সব কিছু আলোচনা, সব কিছু অ্যাডভান্স, বেসিক্স টু অ্যাডভান্স লার্ন গ্রাফিক্স যে বইটা, পিডিএফ বইটা তোমরা 50% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ। ওইটা যারা নিতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। যারা হোয়াটসঅ্যাপে কোর্সে যুক্ত হতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, আমি দিয়ে দেব। আজকে এতটুকুই। আমরা নেক্সট ভিডিওতে নতুন একটা ডিজাইন শিখবো, হয়তো পোস্টার বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা শিখবো। তার আগে আমরা বেসিক কিছু জেনে নেব। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে লাইক এবং কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো।